আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার কর্মরত ব্লকের ফুলকপির চারা হয়েছে এরকম একটি প্লটে। দেখা যাচ্ছে যে আমার এখানে প্রায় 5-7 শতক একটা জমি। এই জমিতে পুরোটাই কিন্তু ফুলকপির চারা এখানে তৈরি করা হচ্ছে। তো এই ফুলকপির চারা তৈরি করতে কি কি পরিচর্যা করতে হয়, কি কি কৌশল অবলম্বন করতে হয়, এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। কথা বলবো এই ফুলকপির যে চারা তৈরি করছে সেই কৃষকের সাথে। তো চলুন দেখে আসি এর উপর একটি প্রতিবেদন। কথা বলতেছি এই ফুলকপির চারা উৎপাদনকারী আমার কৃষক মাইনুর ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা শুনবো যে এই যে আগাম যে শীতকালীন যে ফুলকপির চারা এখানে তারা করতেছে, এর কি কি পরিচর্যা করতে হয় এবং এই চারাগুলো তারা কি নিজের জন্যই শুধু এখানে চাষাবাদের জন্য ব্যবহার করে না বিক্রির উদ্দেশ্যে করে, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখানে তো আপনি দেখতেছি যে অনেক বড় অংশ জুড়ে এখানে চারা করছে। এখানে কি 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 চারা আছে? শুধু কি ফুলকপির চারাই তো? হ্যাঁ, এখানে শুধু এখন ফুলকপির চারাই আছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে এই যে সুন্দর চারাগুলো বের হচ্ছে, এগুলোর বয়স কেমন, কতদিন হচ্ছে? এটা আপনার 7 তারিখে ফলাইছে এই চারাটা। আচ্ছা আচ্ছা, 7 তারিখে ফলানো, আর আজকে হচ্ছে 15 দিন, তার মানে 8-9 দিন বয়স হচ্ছে। এটা কি জাতের? এটা আপনার সুদর্শন। সুদর্শন। তো আপনি দেখতেছি অনেক বড় অংশ জুড়ে চারা করছেন, এটা কি নিজের জমিতে লাগানোর জন্য না বিক্রি? এটা আপনার অল্প কিছু নিজের জমিতে লাগানোর জন্য আর পুরোটাই বিক্রির জন্য। বিক্রি করতেছেন? এর আগেও কি বিক্রি করছেন? হ্যাঁ, আর আগেও বিক্রি করছি। আর আগে 17-18 হাজার চারা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে একেবারে সুন্দর পরিপাটি, একেবারে পরিষ্কার। তো আমাদের একটু বলবেন যে এই ফুলকপির চারা তৈরি করতে কি কি পরিচর্যা করতে হয়? এটা আপনার প্রথমে কাঁচা তৈরি করা লাগে। আপনার মাটিটা অনেক ভেতরে মাকড়নাশক ওষুধ দিয়ে অনেকটাই পোকামাকড় মেরে নিতে হয়। তারপরে আপনার বীজটা ফালানোর পরে আপনার কিছু কিছু ঘাস হয়, এগুলো তুলে দিতে হয়। প্লাস মানে প্রয়োজন মতো পানি প্রয়োগ করতে হয়। হ্যাঁ, প্রয়োজন মতো ওষুধ দিতে হয়। পচের ওষুধ, পচের বেশি আক্রমণ করে এই চারাটা। তো এখানে যে গোড়া পচা সমস্যাটা বেশি? হ্যাঁ, গোড়া পচার সমস্যাটা বেশি। আপনার জ্বালানোর পরে গোড়া পচাটা মানে সঠিক সময়ে ব্যবহার করা লাগবে। মানে কতদিন পর পরে এই গোড়া পচার ছত্রাকনাশক দিতে হয়? এই ছত্রাকনাশক আমরা অন্য কোনো কিছু ইউজ করি না। গোড়া পচার অরিজিনালি অন্য কোনো আমরা একটা ইউজ করি, সেটা হচ্ছে ক্যাব্রিটপ। এখন দিয়ে আমি চারা করতেছি। ক্যাব্রিটপ? হ্যাঁ, ক্যাব্রিটপ অটো। হ্যাঁ, বুঝতে পারছি। এটা রেজাল্ট মোটামুটি ভালো? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। এটা দিলে গোড়া পচাটা প্রতিরোধ হয় ও চারাটাও সুস্থ থাকে। কতদিন পর পরে স্প্রে করেন? এটা আমি 1-2 দিন পর পরই স্প্রে করি। 1-2 দিন পর পরে? 1-2 দিন পর পরই। আপনার প্রথম চারা বীজটা রোপণের পরে আপনার 10-12 দিনের ভেতর 1-2 দিন পর পরই স্প্রে করি। আর যখন চারার বয়স বেশি হয়ে যায়, 10 দিন পার হয়ে যায়, তখন 3-4 দিন পর পর স্প্রে করলে সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, আর এমনিতে পোকার কোনো ওষুধ দেওয়া লাগে? না, পোকার আলাদাভাবে ওষুধ দেওয়া লাগে, তবে অল্প একটু হালকা, 1-2 বার দিলেই চলে। আচ্ছা আচ্ছা, তো এই যে ছত্রাকনাশক যেটা পছন্দ সেইটাই বেশি দিতে? হ্যাঁ, ওটাই বেশি ব্যবহার করতে হয়। আর এই যে টুকটাক যে আগাছাগুলো আছে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয়। কতদিন বয়সে চারাটা রোপণের উপযোগী হয়? এটা আপনি 24-25 দিন। 24-25 দিনে? 24-25 দিন একদম পুরোটা উপযোগী হবে চারা রোপণ। তাহলে আমরা যদি যারা এই আগাম ফুলকপির চারা করি বা করবো, তারা যদি এই নিয়ম কানুন গুলো যদি আমরা মেনে এইভাবে যদি আগাম ফুলকপির চারা তৈরি করতে পারি, তাহলে আশা করা যায় যে ভালোভাবে আমরা ফুলকপির চারা তৈরি করতে পারবো। আর এখানে আরেকটা বিশেষ বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে ছাউনির মতো করে উপরে পলিথিন দেওয়া আছে। এটা কিন্তু রোদ এবং বৃষ্টি এই দুইটার হাত থেকে রক্ষার জন্য এই উপরের যে পলিটা দেওয়া। যখন দেখা যায় যে প্রখর রৌদ্রোজ্জ্বল হয়, তখন এই পলির উপরেও কিন্তু এমনিতেই কাপড় দেওয়া লাগে। কলা পাতা হোক বা অন্য কোনো কাপড় দিয়ে এটা একটা ছায়ার ব্যবস্থা করে দিতে হয়। না হলে কিন্তু, যেহেতু এই চারাগুলো একেবারে লাজুক অবস্থায় থাকে, এই জন্য পাতাগুলো ঢলে পড়ার মতো হয়। তো এইভাবে এই পরিচর্যাগুলো আমরা যদি করি ফুলকপির চারা, তাহলে আশা করা যায় যে সফলভাবে আমরা ফুলকপির চারা তৈরি করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।